সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ এবং বাছাই করে দুর্নীতিগ্রস্তদের পদায়নের অভিযোগ করেছেন জামায়াত ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। সভায় নেতারা অভিযোগ করেন, আহত ও শহীদ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন। এটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল না। রাজধানীর কাকরাইলে আইডিবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। অধিকার আদায়ের একটা আন্দোলন ছিল। এতে অংশ নিয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যে সংবিধান ৭৫-এর বাকশাল প্রতিষ্ঠা এবং স্বৈরাচার তৈরিতে সহায়তা করে, সে সংবিধান কখনো দেশের উপকারে আসবে না। বাংলাদেশ সরকারের কাছে এই দাবিটুকু রাখতে চাচ্ছি, তারা যেন অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে। যে সংবিধান ৭১ থেকে ৭৫ বাকশাল কায়েম করেছে, সেই সংবিধান কখনো আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিতে পারবে না। আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না, কিন্তু কেন আমরা এই গণ অভ্যুত্থান করে আমরা পঙ্গু হলাম? মতবিনিময় সভায় বিশিষ্টজনরা অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের সহযোগীদের রক্ষায় এখনও তৎপরতা চলছে। আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন এবং এই মুক্ত করার জন্য ফার্স্ট স্টেপ যেটাকে বলে, মানুষই বলে না যে প্রথম পদক্ষেপ হলো আপনি জুলাইকে ধারণ করেন। যারা শহীদ হয়েছেন সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো, তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের কঠোর সমালোচনা করেন। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন তিনি। আজকে সবই রয়ে গেল, সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। তিনি আরও বলেন, স্বৈরাচার থেকে মুক্তি পেলেও ফ্যাসিস্টের দেখানো পথে আবারও অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছে দেশ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।